আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমি পুঁই শাকের তরকারি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এই জন্য আমি চিংড়ি মাছ, পুঁই শাকের ডাঁটা, আলু, তার সাথে কাঁঠালের বিচিও নিয়েছি। তো আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব। চিংড়ি মাছের যে কোনো তরকারিতে আমি প্রথমে চিংড়ি মাছই দিয়ে থাকি তেলের ভেতর, তারপর লবণ দিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি পেঁয়াজ, রসুন যে কুচি আছে সেটা দিয়ে দেব। এগুলোকে একটু ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অন্যান্য যে মশলা আছে সেগুলো কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। তারপর মশলাগুলো দিয়ে দিলাম। শুকনো মরিচের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো, আর ধনিয়ার গুঁড়ো। আমি জিরা পেস্টও দিয়ে দিলাম। আর মাছের তরকারিতে আমি সচরাচর জিরার পেস্টটাই ব্যবহার করে থাকি। তো এরপর মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আলু, কাঁঠালের বিচি আর ডাঁটাগুলো দিয়ে দেব। এগুলো একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ কষে নেব পানি ছাড়াই। তারপর এর মধ্যে কিছুটা পানি অ্যাড করব এগুলোকে মোটামুটি একটু সেদ্ধ করে নেওয়ার জন্য। তো এগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে এখন আমাকে শাকগুলো অ্যাড করে দিতে হবে। কারণ শাকগুলো দেওয়ার পর বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে শাকগুলোকে তরকারির সাথে মিক্স করে নিতে হবে। তা না হলে শাকের সব জায়গায় মশলাগুলো প্রবেশ করবে না, শাকগুলো খেতে ভালো লাগবে না। যে কোনো শাকের তরকারি রান্না করতে কিন্তু প্রচুর নাড়াচাড়া করতে হয়। তো এই হলো আমার ফাইনালি নাড়াচাড়া করে একদম শাকগুলো মিলিয়ে গিয়েছে। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দেবো। আমি যে কোনো তরকারিতে কাঁচামরিচ শেষেই দিয়ে থাকি। এর কারণ যদি আমি কাঁচামরিচ শুরুতে দিই তাহলে তরকারিটা বেশ ঝাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি শেষের দিকেই কাঁচামরিচগুলো অ্যাড করে থাকি। তো এইভাবে কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে আমাদের তরকারি। আমি একটু লবণটা চেখে নিচ্ছি ঠিক আছে নাকি। ঠিকই আছে, বাস আর 5 মিনিটের মধ্যে জাল করলে হয়ে গেল। তো এই হলো আমাদের ফাইনাল লুক, আমাদের চিংড়ি দিয়ে পুঁই শাকের তরকারি। এটি খেতে খুবই সুস্বাদু।